সাকিব আল হাসান লাল সবুজের জার্সিতে খেলে জয় করেছেন বিশ্ব। বারবার হয়েছেন 3 ফরম্যাটে নাম্বার 1 অলরাউন্ডার। যে সাকিব দেশের ক্রিকেটকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়, সেই সাকিবেই এখন দেশের ক্রিকেটে জায়গা হারিয়েছেন। এমনকি আসতে পারছে না নিজ দেশ বাংলাদেশে। কারণটা সবারই জানা, রাজনৈতিক পরিচয়। তবে এবার এই নাম্বার 1 অলরাউন্ডার আবারও ফিরছে মাঠের ক্রিকেটে। তবে এবার লাল সবুজের জার্সি গায়ে নয়, বরং খেলবেন বাংলাদেশের পক্ষে অন্য কোনো দলের হয়ে। খবরটা শুনতে কষ্টকর হলেও এটাই বাস্তব। দেশের স্বনামধন্য টিভি চ্যানেল RTV তাদের একটি প্রতিবেদনে এই খবরটি নিশ্চিত করেছেন। প্রতিবেদনে বলা হচ্ছে, অবশেষে মাঠে ফিরছে সাকিব আল হাসান। সাকিবকে ছাড়াই চ্যাম্পিয়ন ট্রফির বিমানে উঠেছিল বাংলাদেশ দল। দেশে ফিরতে না পারা ও বোলিং নিষেধাজ্ঞা কাল হয়ে দাঁড়ায় এই বিশ্বসেরা অলরাউন্ডারের কাছে। বেশ কয়েকটি লিগে নাম লেখালেও শেষ পর্যন্ত খেলার সিদ্ধান্ত নেননি তিনি। তবে অবশেষে মাঠে ফিরছেন সাকিব। 5টি দল নিয়ে আগামী 10 মার্চ ভারতে শুরু হচ্ছে এশিয়ান লিজেন্ড লিগ। এই টুর্নামেন্টে সাকিব খেলবেন এশিয়া স্টার্সের হয়ে। উদ্বোধনী দিনে দলটি মুখোমুখি হবে আফগানিস্তান পাঠানসের। সাকিব ছাড়াও বাংলাদেশি অলোক কপালি ও শ্রীলঙ্কার দিলশান মোনাবিরা, লাহিরু ত্রিমান্নে, শেহান জয়াসুরিয়া, ভারতের কেদার যাদব, শাহবাজ নাদিম ও আফগানিস্তানের হামিদ হাসান একত্রে মাঠে নামবেন। বাংলাদেশ থেকেও একটি দল অংশ নেবে, যার নাম হবে বাংলাদেশ টাইগার্স। এই দলে খেলবেন বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল, নাইম হাসান ও তুষার ইমরান। কিছুদিন আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া তামিম ইকবালেরও তাদের সঙ্গী হওয়ার কথা ছিল। তবে বাঁহাতি ওপেনার এবারের লিজেন্ড লিগে খেলছেন না। দলের বাকি সদস্যদের মধ্যে নাদিব চৌধুরী, আরিফুল হক, জিয়াউর রহমান তোহম, ধীমান ঘোষ, মেহেদি মারুফ, আবুল হাসান রাজু, মুক্তার আলী, ইলিয়াস সানি, জোবায়ের হোসেন, শাফিউল ইসলাম ও মোহাম্মদ নাজিমুদ্দিন রয়েছেন। মজার ব্যাপার হচ্ছে, আগামী 12ই মার্চ বাংলাদেশের বিপক্ষে খেলতে দেখা যাবে সাকিব এবং অলোক কপালিকে, যা এই আসরের অন্যতম আকর্ষণীয় মুহূর্ত হতে যাচ্ছে। এই আসরে বাংলা টাইগার্সের হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ আশরাফুল।